যারা আমাদের সম্পর্কে জানে না, আল হাসান ফাউন্ডেশন পেজ আছে, মোহাম্মদ নাসিরুদ্দিন আইডি আছে, 10টা মিনিট 20টা মিনিট একটু ব্যয় করে এগুলো একটু দেখে নাই, ওদের মনে এই ধরনটা আসা স্বাভাবিক, অস্বাভাবিক না, যেহেতু তারা হয়তো প্রতিষ্ঠানকে কোনো না কোনোভাবে ভালোবেসেছে। আমাদের নিজেদের যথেষ্ট কর্মকাণ্ড রয়েছে, যথেষ্ট প্রজেক্ট বর্তমানে চলমান। তা আমরা কিছু কিছু খাবারের প্রজেক্ট করতে এসে এখানে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসছে, লেগে গিয়েছি, এখন এটা সেবায় আছে। আমাদের নিজস্ব প্রজেক্ট যথেষ্ট চলমান, এই প্রজেক্ট নিয়েও আমাদের হেডেক, এটা আমাদের একটা হেডেকের মতো এখন। তো আমরা চেষ্টা করতেছি দায়িত্ব যতদিন আছে ততদিন এটা পরিচালনা করার জন্য। কোনোদিন যদি আবার কেস সমাধা হয়, আবার আপনাদেরকে মিডিয়াকে ডেকে কনফারেন্স করে আবার হস্তান্তর করে দেবো। আমি আসার পর থেকে ওনাদের আগের স্টাফ দিয়েই আমরা এগুলো মেনটেন করতেছি, কী খরচ হচ্ছে না হচ্ছে। তো আর যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে তখন এটা আরও সুন্দরভাবে অ্যাকাউন্ট মেনটেন হবে। আমরা ওই সাভারে আমাদের আরেকজন লোক নিয়োগ দিয়েছি। এখানে যেহেতু কোনো অ্যাকাউন্টেন্ট এই মুহূর্তে নাই, আগো হয়তো ছিল কিনা আমি জানি না, আমি এসে পাইনি। নতুন একজন অ্যাকাউন্টেন্টও, ডাক্তারের সাথে সাথে একজন অ্যাকাউন্টেন্টও খুব শীঘ্রই যুক্ত হবে, 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ। তখন ওনারা সবগুলো একদম অফিসিয়ালি এগুলো সংরক্ষণ করবেন। আলহামদুলিল্লাহ, আমরা যখনই সেবার সুযোগ পাই, যেখানে পাই, এটা তো সেবার কাছে তো আজকে প্রথম না, দীর্ঘ আজকে 9-10 বছর ধরে চলতেছে। ক্যাটারাক্ট রোগীর একটা চোখে অপারেশন যখন আমরা করেছি, উনি যখন চোখে নতুন করে আলো দেখেছেন, দীর্ঘ 5 বছর ধরে আত্মীয় স্বজনকে উনি দেখেন নাই, চোখে আলো ফেরার পরে আমি আমাদের সামনে যখন হাত দিয়ে গুনতেছেন 1, 2, 3, তার বলছে আমার ছেলে কই, সে বয়স্ক মাঠে যে ছেলেকে খুঁজতেছেন, সেই অনুভূতিটা দেখে এবং সেটি উনি যে বলতেছেন আমি দীর্ঘ আজকে 5 বছর পরে করসে পড়ার সুযোগ পাবো, তো সেই অনুভূতি যেখানে আমাদের চোখের পানি আসে, তখন আমরা আনন্দিত হয়ে আল্লাহ কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেবার সুযোগ দিয়েছেন। 3000-এর উপরে এই ক্যাটারাক্ট রোগীর আমরা অপারেশন করেছি। চট্টগ্রাম শহরে যে মেহমানখানা চলে, প্রতিদিন দুপুরে দলমত, ধর্মবর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত 2টা বাজে খাওয়া। 2020 সালের 15 আগস্ট থেকে যেটা স্টার্ট হয়েছিল, অদ্যবধি চলমান আলহামদুলিল্লাহ। সেখান থেকে 1 কিলোমিটার দূর থেকে মানুষ এসে যখন খেয়ে যায়, সবজি দিয়ে, শাক দিয়ে, মাঝে মধ্যে একটু ভালো মানের উন্নত মানের খাবার দাবার যদি থাকে, খেয়ে যখন বেরিয়ে যায়, যেমন লম্বা করে সালাম দিয়ে বাবা দোয়া করতেছি, এইটা আমাদের জন্য আনন্দকর বিষয়। আমরা গর্ববোধ করি, হয়তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সবসময়। এই ধরনের চিকিৎসা বলেন, আরও নানাবিধ যে প্রজেক্টগুলো দেশে বিদেশে চলমান, সকল প্রজেক্টগুলো থেকে যখন আমরা কোনো মানুষের সেবায় আসতে পারি, তখন আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এখন মানুষ বিশ্বাস করে কর্মে বিশ্বাসী, ঠিক আছে। আমাদের যে অতীত কর্মের ইতিহাস, মানুষ সেগুলো দেখেই টাকা দিবে, যে কাউকে মানুষ টাকা দেয় না। অনেক সময় টাকা দিলেও আমরা নিতে পারি না, আমরা বলি যে আমরা দুঃখিত, টাকা দিতে পারতেছি না। বিলু সমাদের সাহেব এটা দায়িত্ব নেওয়ার পর আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে ওরা বলতেছে আমরা টাকা দিব, আমরা বলছি আমরা দুঃখিত, আমরা টাকা দিতে পারবো না। কারণ এখানে আমরা আগের কোনো অ্যাকাউন্ট আমরা এখানে অ্যাড করবো না। এই মুহূর্তে আমরা ক্যাশ খরচ করবো, আগামীতে আল হাসান ফাউন্ডেশন থেকে আলাদা একটা সেপারেট অ্যাকাউন্ট করব, যেটা যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে। এই চাইল্ড হোল্ড কেয়ারের জন্য ওই অ্যাকাউন্টটা ফিক্সড থাকবে, ওই অ্যাকাউন্টের কোনো টাকা অন্য কোনো কাজে ব্যয় হবে না। যে অ্যাকাউন্টে কত টাকা আসছে না আসছে, আপনারা মিডিয়াই 1 মাস বা 3 মাস পরে কোনো একটা মত হিসেবে আসলে এস্টিমেট সহ আপনাদেরকে দিয়ে দিলাম, ধরেন চেক করেন, অডিটররা দেখবেন, চেক করবেন আইবি কী হয়েছে। তো সেজন্য অনেক সময় টাকা দিলে আমরা নিতে পারি না, আমরা বলি যে একটু সিস্টেমেটিক উপায়ে আসতে হবে আর কি।